তো হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কী ধরনের ভিডিও আপনাদের সামনে উপহার দিতে চলেছি। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন দেরি না করে মূল টপিকে চলে যাই। তো প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আপনারা এখানে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে দেখবেন যে ইউটিউব থাম্বনেইল, তারপরে ওকে করে দেবেন। তো এইটা হচ্ছে ইউটিউবের থাম্বনেইলের সাইজ। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করে নেবেন। তো রিসেন্টলি আমি ব্যাকগ্রাউন্ড কিছু ডাউনলোড করে নিয়েছি, একটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা আমি সিলেক্ট করে নিলাম, এটা একবারে ফিট করে নিই। তো এখানে ফিট হওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে লক করে দেবেন যাতে এটা নড়াচড়া না করতে পারে। তো এখন আমি একটা আমার ভিডিওটা হচ্ছে একটা টেকনিক্যাল ভিডিও। তো এটার জন্য আমি একটা থাম্বনেইল বানাচ্ছি। তো আমি প্রথমে ভিডিও অনুযায়ী কিছু লোগো নিয়ে আসতেছি। তো এখান থেকে একটা পিকচার আনার জন্য আমাকে এখানে প্লাস এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে ফ্রম গ্যালারি যেতে হবে। তো আমি এই যে এটা নেব, ইউটিউব বাটনটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এটা আমি ছোট করে নেব। শুরু করবো। এটা এখানে দিলাম, তারপর আরেকটা নেব। তো এটা ছোট করে নেব আমরা। তো এখান থেকে আমি একটা টিক চিহ্ন দেবো এখানে। তো এটার জন্য আমাদের এখানে যে শেপ এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে টিক চিহ্নটা আমি নেব। তো এটা আমার সাইজ করে নিতে হবে, সাইজ করে নিচ্ছি। এটাকে আমি এখানে সিলেক্ট করবো। তো এইভাবে আমি রেখে দেবো এটাকে। তো আমি চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারি। তো এখানে যদি কালার অপশনে যাবেন, তারপর এটা এইভাবে যে কোনো ইচ্ছে মতো আপনারা একটা কালার দিয়ে দিতে পারবেন। এটা আমি এটা দিচ্ছি, তারপর আমি এগুলো আবার লক করে দিলাম, সবগুলো লক করে দিলাম। তো তারপর এখানে আমি কিছু টেক্সট লিখবো। তো তারপরে এখানে টেক্সট লেখার জন্য আমরা এই অপশনে ক্লিক করবো, তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করবো, তারপর এখানে এডিটে ক্লিক করবো, এখান থেকে টেক্সটটা লিখবো। আমি এখানে টেক্সটটা লিখে নিচ্ছি। তো আমি টেক্সটটা লিখে নিচ্ছি, এখানে ওকেতে ক্লিক করবো, তারপর এখান থেকে তো আমি টেক্সটটার একটু চেঞ্জ করে নেব ফন্টটা। তো ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা ফন্ট ডাউনলোড করে নেবেন, তারপর এখানে অ্যাড করে নেবেন। তো আমার একটা ফন্ট আছে এখানে অ্যাড করা, তো আমি এটা সিলেক্ট করে নেব। তারপর এখানে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে দেব যাতে দেখতে ভালো লাগে। তো আমি দেখতেছি কোনটা কালার আমার ভালো
ভালো হয়। তো আমি কালো কালারটা দিচ্ছি, তারপর আমি এখান থেকে স্ট্রোক কালার একটা দিয়ে দেবো। এখান থেকে আমি একটা স্ট্রোক কালার দিয়ে নিচ্ছি, চলে যাবো। তারপর এটা এখান থেকে আমি একটা স্ট্রোক কালার দিচ্ছি। তো আমি এখান থেকে সাদাটা দিচ্ছি স্ট্রোক কালার, এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপর এটা আমি লক করে দিলাম। তো নিচে আমি আরেকটা দিব, আর একটা টেক্সট লিখবো। এখান থেকে টেক্সটে যাবো, তারপর এখানে টেক্সট লিখবো। আমি এখান থেকে ইংলিশ একটা দিয়ে দেবো যে 100% প্রুফড। তো এখানে 100% প্রুফড আমি এটা লিখলাম। তো এটার আমি একটা কালার চেঞ্জ করে দিব, এটা আমি রেড কালার দিচ্ছি। তো এখান থেকে আমি এটার ফন্টটা চেঞ্জ করে দিব, তো আমি এটা দিলাম। তারপর এখান থেকে আমি একটা স্ট্রোক কালার দিই, তো ব্ল্যাকটাই আছে, এটাই পারফেক্ট। তো এটা সিলেক্ট করে দিলাম। তো ধরে নিচ্ছি আমি যে এটা একটা আমার থাম্বনেইল চলে এলো। আপনার থাম্বনেইল আপনি নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিবেন সুন্দর, তাহলে ভালো হবে। তো আর তারপর আমি এটা সেভ দিচ্ছি, আমি এটা এইভাবেই রাখবো। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি এখানে প্লাস আইকন থেকে একটা পিকচার ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রেখে নিয়ে দেবেন, যেখানে আমি নাম দিচ্ছি এখানে একটা ইউজ করে দিলাম। তো ধন্যবাদ সবাইকে।